আসলে মাহে রমজানের কোন কাফের বেঈমান মুশরিক নাফরমান আসলে গুনাহ কারনেওয়ালা ব্যক্তি চলে আসো, ইফতারের সময় গুনাহ মাফ করি, সাহারির সময় গুনাহ মাফ করি, মাহে রমজানের দিনে এবং রাত্রিবেলা একটা দোয়া কবুল করি, গুনাহ মাফ করি। আসলে কোন ইফতার কারনেওয়ালা ব্যক্তি আরে তুমি ইফতার করাইছো, এর বদলে তোমার গুনাহগুলি মাফ করে দেব। আসলে তাহাজ্জুদ পড়াওয়ালা ব্যক্তি আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ মাফের ভান্ডার লইয়া মাহে রমজানে প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করতে থাকি। বাজরা বাজরা হর রাত হস্তি বাজরা হর কাফিরু কুবুর কুরস্তি বাজরা ये दुर्गा है मां दुर्गा है তুমি দিনী সরবরাহ তওবা শিকস্তি বাজরা। একবার গুনাহ করছো, তওবা করছো, দ্বিতীয়বার গুনাহ করছো, আবার তওবা করছো, এইভাবে ক্লান্ত হয়ে যাও তওবা করতে করতে। নৈরাশ হয়ো না। 100 বার গুনাহ করার পরে যদি 100 বার তওবা করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমার তওবা এমন ভাবে কবুল করব আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। 100 বার গুনাহ কাজ করার পরে 100 বার তওবা করলেও আমি আল্লাহ তোমার গুনাহগুলি এমন মাফ করব যেন ইতিপূর্বে তুমি আর বিন্দু পরিমাণ গুনাহ কাজ করো না। এই জন্য আমরা তো তওবা করতে কি রাজি নই? তওবার জন্য আরেকজনের হাতে হাত দেওয়ার প্রয়োজন নাই। তওবা করবেন, এরপরে আর গুনাহ কাজ করবেন না, এটাই কি তওবা? তওবা করবেন, এরপরে আর নামাজ ছাড়বেন না, রোজা বন্ধ করবেন না, যাবতীয় হারাম বর্জন করবেন, গুনাহ কাজ বর্জন করবেন, এটাই কি আপনার কি তওবা? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মাগফুর খতবাত করছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম, কিন্তু অনেক সময় সাহাবায়ে কেরামের দ্বারা গুনার কাজ হয়ে গেছে। গুনার কাজ সাহাবায়ে কেরামের দ্বারা হয়ে গেছে, পরপরই সাহাবায়ে কেরাম এবং তওবা করছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সাহাবীর তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, তো সাহাবীর তওবাটা যদি পুরা মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে এক সাহাবীর একটা তওবার দ্বারা পুরা মদিনাবাসীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। এমন তওবা করছেন সাহাবী, এমন তওবা করছেন যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করে সাহাবীরা কি করছেন? সান্ত্বনা দিয়ে দিয়েছেন। এই জন্য মাগফিরাতের আজকে শেষ দিন, আগামীকাল থেকে ঈদুল মিলাদ না, জাহান্নাম